বহুজন সমাজ পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব সরকারি স্তরে দিতে হবে দিতে হবে দিতে হবে। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব সরকারি স্তরে দিতে হবে দিতে হবে দিতে হবে। গ্রামীণ সমাচার। আসন্ন বিধানসভা নির্বাচনে সবকটি আসনেই প্রার্থী দেওয়ার লক্ষ্যে 3টি ব্লকের নেতা এবং কর্মীদের নিয়ে কর্মী সভার আয়োজন করল বহুজন সমাজ পার্টি। এদিন জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালবাড়ি প্রধানপাড়া এলাকায় বহুজন সমাজ পার্টির কর্মী সভা আয়োজিত হয়, যেখানে জলপাইগুড়ি সদর ব্লক, ময়নাগুড়ি ব্লক, মেকলিগঞ্জ ব্লকের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন। এছাড়াও এদিন অংশগ্রহণ করেন বহুজন সমাজ পার্টির জলপাইগুড়ি জেলা সভাপতি এবং কোচবিহার জেলা সভাপতি। বহুজন সমাজ পার্টির জলপাইগুড়ি জেলা সভাপতি গণেশ মণ্ডল বলেন, 3টি ব্লকের নেতা কর্মীদের নিয়ে আজ অনুষ্ঠিত হলো কর্মী সভা। তিনি আরও বলেন, এদিন এই কর্মী সভায় শাসক এবং বিরোধী দলের অনেক কর্মীরাই আমাদের দলে যোগদান করেন। তিনি আরও বলেন, আগামী বিধানসভা নির্বাচনে আমরা পশ্চিমবঙ্গের সবকটি আসনেই প্রার্থী দেব এবং অধিকাংশ আসনেই আমরা জয়ের ব্যাপারে নিশ্চিত। এদিন এই কর্মী সভায় 2 জেলা সভাপতি সহ অন্যান্য নেতা কর্মীরা কে কি বললেন শুনে নেওয়া যাক। ওইদিকে পাতা রাখা খেলা জায়গা ড্রাম রাখা তোমার আমরা ওই ইয়ে করবো বুঝলা গানের ফুটেজ নিয়ে নিই। বহুজন সমাজ পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বহুজন সমাজ পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব সরকারি স্তরে দিতে হবে দিতে হবে দিতে হবে। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব সরকারি স্তরে দিতে হবে দিতে হবে দিতে হবে। সরকারি স্তরে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব দিতে হবে দিতে হবে দিতে হবে। সমস্ত স্তরে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব দিতে হবে দিতে হবে দিতে হবে। বেসরকারি দিতে হবে দিতে হবে দিতে হবে। পশ্চিমবঙ্গে এসসি এসটিদের বকেয়া লক্ষাধিক চাকরি কোটা অবিলম্বে পূরণ করতে হবে করতে হবে করতে হবে। 5ম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত পাস ফেল প্রথা প্রবর্তন করতে হবে করতে হবে করতে হবে। পশ্চিমবঙ্গে মন্ডল কমিশনের নির্দেশিত 177টি সম্প্রদায়কে ওবিসি হিসাবে স্বীকৃতি দিতে হবে দিতে হবে দিতে হবে। ওবিসিদের রাজনৈতিক সংরক্ষণ দিতে হবে দিতে হবে দিতে হবে। ওবিসিদের রাজনৈতিক সংরক্ষণ দিতে হবে দিতে হবে দিতে হবে। বহুজন সমাজ পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বহুজন সমাজ পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। জয় ভীম জয় ভীম জয় ভারত জয় ভারত। বলছি, আপনাদের আজকে কি বিষয়ে আলোচনা হলো যদি আমাদের বলেন আর কি। আজকে বহুজন সমাজ পার্টির মূলত আলোচনার বিষয় ছিল যে জলপাইগুড়ি সদর ব্লক এবং মেকলিগঞ্জ ব্লকে কমিটি ফরমেশন করা এবং আজকের যে মেকলিগঞ্জ ব্লকে নতুন সভাপতি তাকে নির্বাচিত করলাম আজকে সর্বসম্মতিক্রমে। যার বাড়ি হেমকুমারী কালীপদ রায় মহাশয়, ওনাকে মেকলিগঞ্জ ব্লক কমিটির সভাপতি পদে নির্বাচিত করলাম এবং সদর ব্লক প্রেসিডেন্ট আমরা যিনি ছিলেন বিনোদ মল্লিক মহাশয়, উনি সেই থাকলেন এবং কমিটির কিছু রিসাবল হয়েছে, সেটা আমরা পরবর্তী সময়ে আমরা ব্যাখ্যা করে জানাবো। মানে 2টা ব্লক আজকে ঘোষণা করা হলো বহুজন পার্টির দায়িত্বে যারা রয়েছেন। হ্যাঁ, 2টো ব্লক আজকে আমরা ঘোষণা করলাম। কমিটি সভাপতি পদে মেকলিগঞ্জে কালীপদ রায় মহাশয় এবং সদর জলপাইগুড়িতে বিনোদ মল্লিক মহাশয়। পরবর্তী ধাপে কি থাকছে কর্মসূচি? আমরা পরবর্তী সময়ে প্রত্যেকটা ব্লকে অ্যাসেম্বলিতে আমরা যেমন ধূপগুড়ি, ময়নাগুড়ি আমাদের হয়ে গিয়েছে, ময়নাগুড়ি এবার যাব আমরা ধূপগুড়িতে, রাজগঞ্জ, ওটা হচ্ছে ডাবগ্রাম, ফুলবাড়ি, মালবাজার এবং নাগরাকাটা। এই 4টা ব্লকে আমরা আগামী দিনে ব্লক কমিটি করে বাংলার বুকে জলপাইগুড়ি জেলার মধ্যে একটা মজবুত সংগঠন গড়ে তোলার লক্ষ্যে এবং বাংলার মধ্যে আগামী দিনে আমরা প্রত্যেকটা সিটে আমরা প্রার্থী ঘোষণা করব। জলপাইগুড়ি তো প্রতিশ্রুতি দেবই এবং পশ্চিমবঙ্গে 294টা প্রার্থী আমরা ঘোষণা করার চেষ্টা করব। মানে জয়ের ব্যাপারে কতটা নিশ্চিত রয়েছেন? আগামী দিনে আমরা ভোট আমাদের যথেষ্ট বাড়বে, সংগঠনের কাজ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে হয়তো দেখা গেল আগামী নির্বাচনে 26 নির্বাচনে 2-4টা সিটের মধ্যে যথেষ্ট কন্টেস্ট করবে। বলছিলাম, আপনারা তো বিধানসভায় বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়ে থাকেন মূলত,
পঞ্চায়েত লেভেলে দেখা যায় আপনাদের কিছু খামতি রয়েছে, সেই বিষয়গুলো কিভাবে দেখবেন? হ্যাঁ, পঞ্চায়েত লেভেলের ব্যাপারটা হচ্ছে আমরা গ্রাস লেভেলে সেভাবে সংগঠনে তৈরি করতে পারিনি। আমরা জেলা পরিষদগুলো দেই, প্রত্যেকটা জেলা পরিষদ দেওয়ার চেষ্টা করি। আগামী দিনে কি পঞ্চায়েতে প্রার্থী দেবেন? আমরা এই মুহূর্তে ঠিক বুঝে উঠতে পারছি না আর কি, তবে জেলা পরিষদ আমরা প্রত্যেকটাই দিব, এটা নিশ্চিত। বলছিলাম নাম আর পরিচয়টা দেবেন। আমি বহুজন সমাজ পার্টি জলপাইগুড়ি জেলার সভাপতি, নাম আমার গণেশ মন্ডল। ধন্যবাদ। কি আপনাদের জয়নিং ছিল নাকি? হ্যাঁ, আজকে শাসক দল এবং বিরোধী দল থেকে বেশ কিছু কর্মী সমর্থকরা বহুজন সমাজ পার্টিতে যোগদান করলেন। আচ্ছা, ধন্যবাদ। দাদা, আপনার নাম আর পরিচয়? আমার নাম পূর্ণমোহন রায়। কোথা থেকে এসেছেন? আমি এসেছি ঘুপসাডাঙ্গা থেকে। আচ্ছা, আমাদের ব্লক হচ্ছে মাথাভাঙ্গা। আচ্ছা, এখানে আমাদের একটা কর্মসূচি রয়েছে, সেই উদ্দেশ্যেই আসা। এখানে আমাদের কুচবিহার জেলার অন্তর্গত মেখলিগঞ্জ ব্লকের সভাপতি আজকে ঘোষণা করা হলো। আচ্ছা আচ্ছা, তাছাড়াও সাংগঠনিক অনেক রকম আলাপ আলোচনা আমরা এখানে করলাম। বলছিলাম, আপনি কি বহুজনের ছত্রছায় এই প্রথম এসেছেন না দীর্ঘদিন ধরেই? গত লোকসভা ভোটের ঠিক প্রাক মুহূর্তে, এবং আমি গত লোকসভায় কুচবিহার কনস্টিটিউয়েন্সির ক্যান্ডিডেট ছিলাম। আচ্ছা, বহুজন সমাজ পার্টির ক্যান্ডিডেট ছিলেন? হ্যাঁ। কি বিধানসভা না লোকসভার? আচ্ছা আচ্ছা। কি নাম দাদা আপনার? পূর্ণমোহন রায়। কি দায়িত্বে রয়েছেন বহুজন সমাজ পার্টি? আমি কুচবিহার জেলা প্রেসিডেন্ট। ধন্যবাদ। বলছিলাম, আজকে আপনাদের কি কর্মসূচি রয়েছে? আমাদের কর্মসূচি রয়েছে, আমরা মার্চ মাসের শেষ নাগাদ ডিএমকে ডেপুটেশন দেব 10 দফা দাবির ভিত্তিতে। দাবিগুলো হলো প্রশাসনের সকল স্তরে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব প্রবর্তন করতে হবে, ক্যাবিনেট মন্ত্রিত্বের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব প্রণয়ন করতে হবে, পশ্চিমবঙ্গে এসসি এসটিদের বকেয়া বিপুল সংখ্যক চাকরির কোটা অবিলম্বে পূরণ করতে হবে, এসসি এসটি চাকরিজীবীদের সংরক্ষণের আওতা থেকে বাদ দেওয়া চলবে না, মেধার ভিত্তিতে এসসি এসটিদের জেনারেল কোটায় চাকরি দিতে হবে, বেসরকারি ক্ষেত্রে সংরক্ষণ দিতে হবে, পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল ভাতা অবিলম্বে প্রবর্তন করতে হবে। বহুজন সমাজ পার্টি ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে এই 10 দফা দাবি পূরণের জন্য রাজ্য সরকারের কাছে অবিলম্বে আমরা ডেপুটেশনে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত গতিতে চলতে থাকবে। আমরা বহুজন সমাজ পার্টির মানুষের সার্বিক মুক্তির জন্য আন্দোলন করছি। বহুজন সমাজ পার্টির সংগ্রাম ভারতের ভূমিপুত্রদের মুক্তির সংগ্রাম, ভারতের ভূমিপুত্রদের স্বাধীনতার সংগ্রাম। বলছিলাম, 2026 সালে বিধানসভা নির্বাচন নিয়ে আপনাদের কি ধারণা বা কি প্রতিক্রিয়া রয়েছে? 2026 সালের নির্বাচনে আমরা জলপাইগুড়ি জেলার প্রতিটি বিধানসভা সিটে প্রার্থী দেব এবং সারা পশ্চিমবঙ্গে যাতে বেশি সংখ্যক সিটে প্রার্থী দেওয়া যায় এই ব্যাপারে আমাদের প্রচেষ্টা থাকবে। বলছিলাম, কি নাম, কি দায়িত্বে রয়েছেন? আমি প্রাক্তন রাজ্য সম্পাদক, বর্তমানে আমি জলপাইগুড়ি জেলা কোঅর্ডিনেটর। কি নাম আপনার? নাম শান্তি কুমার সরকার। ধন্যবাদ। কোথা থেকে এসেছেন? আমি ধূপগুড়ি শালবাড়ি থেকে এসেছি। আচ্ছা, কি ব্যাপারে, কি উদ্দেশ্যে? আমি বহুজন সমাজ পার্টির জলপাইগুড়ি জেলা সহসভাপতি। তো বহুজন সমাজ পার্টিকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হয় তার জন্য এখানে আজকে একটা সম্মেলন করা হয়েছে। আচ্ছা আচ্ছা। বলমারিতে। আচ্ছা আচ্ছা। সেখানে আমাদের ডিস্ট্রিক্ট সভাপতি গণেশ মন্ডল আমাকে আসতে বলেছে, তা আমি এখানে আসছি। বলছিলাম, আপনি কি দায়িত্বে রয়েছেন? আমি বহুজন সমাজ পার্টির জেলা সহসভাপতি, জলপাইগুড়ি জেলা। হ্যাঁ, জলপাইগুড়ি জেলা ভাইস প্রেসিডেন্ট। কি নাম দাদা আপনার? আমার নাম বেদজ্যোতি রায়। বেদজ্যোতি রায়। ধন্যবাদ। বলছিলাম দাদা, কি কর্মসূচি হলো আপনাদের আজকে? আজকে এখানে একটা বিএসপি পার্টির কর্মসূচি গ্রহণ করা হলো, যেটা নিয়ে মেখলিগঞ্জ ব্লক এবং জলপাইগুড়ি সদর ব্লক মিলে একটা কমিটি গঠন করা হলো। মূলত এটাই আজকে কর্মসূচি ছিল। বলছিলাম, কি কোনো জয়েনিং ছিল আজকে? হ্যাঁ, অবশ্যই জয়েনিং ছিল। আচ্ছা আচ্ছা। যেমন বিভিন্ন কোন দল থেকে বহুজনের ছত্রছায়া? সেটা বলতে পারবো না, তবে বিভিন্ন রাজনৈতিক দলে থেকে আমাদের দল পছন্দ হয়েছে বা ভালো লাগছে, ওনাদের করা দরকার মনে করেছে, যার জন্য ওনারা স্বতঃস্ফূর্তভাবে নিজের ইচ্ছাভাবে এই দলে গ্রহণ করলেন। বলছিলাম, কি নাম, কি পরিচয়? আমার নাম রতন সরকার। আচ্ছা। আমি ময়নাগুড়ি রোডে আমার বাড়ি। আচ্ছা। মূলত কি করেন পেশাগতভাবে? আমি ব্যাংকান্দি জুনিয়র হাই স্কুলের টিআইসি পদে আছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দাদা, কোথায় এসেছেন, কি ব্যাপার? আজকে
বহুজন সমাজ পার্টির কর্মসূচি দেখে ভালো লেগে এসে এই পার্টিতে যোগদান করলাম। আজকে জয়েনিং করলেন? হ্যাঁ, জয়েনিং করলাম, সাথে সাথে একটা দায়িত্ব নিয়ে নিলাম কাঁধে। কি দায়িত্ব নিলেন? মেঘলিগঞ্জ ব্লক সভাপতির দায়িত্ব। মেঘলিগঞ্জ ব্লক। আপনার বাড়ি কোথায় দাদা? আমার বাড়ি হেমকুমারী। বলছিলাম এই বহুজন প্রার্থী যখন দুটো রাজনৈতিক দল পাল্লা দিয়ে মাঠে খেলছে বা রাজনীতির কর্মকাণ্ড করছে, সেই দিকে আপনি এই মুহূর্তে বহুজনে কেন জয়েন করলেন, মানে কি বলবেন? দেখলাম যে এই বহুজন সমাজ পার্টি, তার মূল তথ্যটাই হচ্ছে বহু লোককে নিয়ে এক জায়গায় আনা, এই হচ্ছে বহুজন। আর এটা হচ্ছে দলিত লোকদের, দলিত ব্যক্তিদের নিয়ে কথা বলে এই পার্টি। সেই কারণে আমরা তো দলিত, আচ্ছা, আমাদের হয়ে কথা বলে, আমাদের এইখানে থাকতেই হবে, সেই কারণে এই পার্টিতে যোগদান করেছে। কোথা থেকে এসেছেন দাদা বললেন? হেমকুমারী। হেমকুমারী। কি নাম আপনার? কালীপদ রায়। কালীপদ রায়, ধন্যবাদ। বলছিলাম দাদা কোথায় এসেছেন, কি ব্যাপার? আমাদের বহুজন সমাজ পার্টির আজকে সম্মেলন ছিল, সেই সম্মেলনে এসেছি। আমি অ্যাডভোকেট তিতাস রায়, ছোটোবেলা থেকে বহুজন সমাজ পার্টি করি। আমাদের এই পার্টি যাতে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, তারই জন্য আমাদের এই আজকের সম্মেলন। এই সম্মেলনে নতুন যারা যুক্ত হলেন তাদের হাতে পতাকা তুলে দেওয়া হলো এবং আমাদের সামনে যে কর্মকাণ্ড রয়েছে তার জন্য আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হলাম। বলছিলাম কোন দল থেকে মূলত আজকে জয়েনিং করা হলো? আজকে তারা ছিল বিজেপিতে ছিল, আজকে তারা বিজেপির থেকে আমাদের বহুজন সমাজ পার্টিতে আসলেন এবং তারা উল্লাসের সাথেই কাজকর্ম বলে প্রতিশ্রুতি নিয়ে, মানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আপনাদের দলে যোগদান করলেন। আচ্ছা, কি দায়িত্ব রয়েছেন, কি নাম দাদা? আমি জলপাইগুড়ির জেলা কমিটির সদস্য এবং আমার দায়িত্ব হলো এই সাধারণ মানুষকে অ্যারেঞ্জ করা এবং লোকজনকে কাছে পৌঁছে দেওয়া বহুজনের মূল মন্ত্র। ধন্যবাদ। বলছিলাম বলছি কি কর্মসূচি ছিল আপনাদের আজকে? এই বহুজন সমাজ পার্টির সম্মেলন। আচ্ছা আচ্ছা, তো মানে সম্মেলন ব্লক? হ্যাঁ, ব্লক সম্মেলন। কোচবিহার এবং জলপাইগুড়ি ব্লকের দুটোর সম্মেলন হলো? হ্যাঁ, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলা মেঘলিগঞ্জ ব্লক, এই তিনটি ব্লকের সম্মেলন। কি নাম দিদি আপনার? সীমা মণ্ডল। কি দায়িত্বে রয়েছেন? কর্মী, সাধারণ কর্মী। ধন্যবাদ। আমি তো মণ্ডলঘাট থেকে এসেছি। কোথায় এসেছেন, কি ব্যাপার? আমাদের এখানে বহুজন সমাজ পার্টির সম্মেলন হচ্ছিল। আচ্ছা, বলছি আমি শুনতে পেলাম আপনার হাজবেন্ড, যিনি এর আগে প্রার্থী ছিলেন বহুজন সমাজ পার্টির। হ্যাঁ, বলছি কেমন লাগছে, কি অনুভূতি রয়েছে? আজকে এসে তো প্রথম খুব ভালো লাগছে। কি নাম দিদি আপনার? বাসন্তী মন্দির। কোথায় বাড়ি? আমার বাড়ি জলপাইগুড়ি, মণ্ডলঘাট। ধন্যবাদ। এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা। সীমিত সময়ের জন্য লোন কাম এক্সচেঞ্জ ধামাকা। প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার। এক্সচেঞ্জ বোনাসে পাবেন 5,000 টাকা পর্যন্ত ছাড়। আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটরসাইকেল। থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্যাঙ্ক পেট্রোল এবং প্রতিটি মোটরসাইকেল ক্রয়ে 500 টাকার পেট্রোল। তাই বিলম্ব নয়, যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা, দেশবন্ধু রোড, হলদিবাড়ি।